হিদায়াত করেছেন। আমরা আমাদের সে মহান মহিমের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাহাবায়ে কেরামের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা, শাহাদাতের সুহাদাদের শাহাদাতের কবুলিয়ত আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আল্লাহ যেন কবুল করেন বলে আমিন। আমাদের কোরবানির সময় এবং হজ এর সময় খুব কাছাকাছি চলে এসেছে। সেজন্য আমরা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে জানতে শুরু করেছিলাম যে আল্লাহ তাআলার এক জলিলুল কদর নবী, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার জীবনে আমাদের জন্য রয়েছে শিক্ষা। কোরআন কারীমে অনেক আয়াতে আল্লাহ তাআলা তার ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে যে শিক্ষাগুলো আমাদের নেওয়া দরকার সেগুলো নিয়ে আমাদের জীবন চলার তৌফিক যেন আল্লাহ দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ অনেক পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা আমাদের জীবনে আসবে, আমরা পরীক্ষা থেকে মুক্ত হই। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ আল্লাহ তাআলা বলেন, অবশ্যই কিছু বিষয় দিয়ে আমাদেরকে পরীক্ষা করা হবে। আমরা পরীক্ষা থেকে মুক্ত নই, আমাদের জীবনের ভাগে ভাগে পরীক্ষা আসবে। আমাদের পিতাকেই পরীক্ষা ছাড়া ছেড়ে দেওয়া হয়নি, আমাদেরকে তো ছাড়ার প্রশ্নই আসে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষায় পড়েছেন, সন্তান হয়নি। দীর্ঘদিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের বলেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিশরের জালেম শাসকের জুলুমের সম্মুখীন হয়েছিলেন। স্ত্রী সারা আলাইহিস সালামকে অপহরণ করা হয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে সারা আলাইহিস সালামের সাথে জালেম কোনো অন্যায় আচরণ করতে পারে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালামকে নিরাপত্তা দিয়েছিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে যখন নিয়ে গেল, আল্লাহ নবী ইব্রাহিম তখন কি করেছিলেন? নামাজে দাঁড়ায় গেছিলেন। সারা আলাইহিস সালাম জালিমের কাছ থেকে যখন ফিরে এলেন, ফিরে এসে দেখলেন আল্লাহ নবী ইব্রাহিম তখন নামাজে দাঁড়ানো। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার একটা মাধ্যম। নবীরা তো বটেই, সালেহীনরা, সব নবীরা এই জন্য বিপদে পড়তেন, মুসিবতে পড়তেন, সাহায্য চাইতেন কার কাছে? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর পরীক্ষা আছে অনেক। এই জালেম যখন সারা আলাইহিস সালামের সাথে কোনো অন্যায় আচরণ করতে পারে নাই, অবশ্য হয়ে গেছে তিনবার। অবশেষে সে তার নিজের কন্যা হাজেরাকে সারা আলাইহিস সালামের খাদেমা হিসেবে দিয়ে দিয়েছে, যে আমি আমার কন্যাটাকে আপনার খেদমতের জন্য আপনাকে দান করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কারণ সে বুঝতে পারছে যে উনি কোনো সাধারণ মানুষ। এরপরে সারা আলাইহিস সালাম চিন্তা করলেন, যেহেতু খেদমতই করবে, আমার স্বামীরও সন্তান নেই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বিয়ে দিয়ে দিই।
এরপর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে দেওয়া হলো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ে হলো তখন কয়টা? দুইটা। আগে একটা, এরপরে বাদশার যে মেয়ে তাকে খাদেমা হিসেবে দেওয়া হয়েছিল, প্রথম স্ত্রী, তাকেও তিনি বিয়ে করাইছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। একাধিক বিয়ে পুরুষের জন্য সমর্থ থাকলে জায়েজ, কিন্তু আমাদের দেশে এই কথা বলা এটা বড় বিপদ। তাই মনে করেন যে আপনি নারীবাদী মামলায় করবেন, নারীর অধিকার রক্ষা হয়নি। অবশ্য পুরুষের সমস্যা আছে, কারণ কেন আল্লাহ তাআলা বলছেন এইভাবে, فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع। বিয়ের কথা আল্লাহ কোরআনে বলছেন দুই দিয়ে শুরু করছেন, তোমাদের যাদের সামর্থ্য আছে বিয়ে করো। কয়টা? দুইটা। এরপরে বলছেন রাসূলাস তিনটা, ওরবা চারটা। এরপরে আল্লাহ বলছেন ফাইন কুনতুম আল্লাহ তা'দিলু, ইনসাফ যদি করতে না পারো ফাওয়াহিদাতান, এর কয়টা? একটা। আও মা মালাকাত আইমানুকুম। প্রিয় ভাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে দুইটা হলো। এরপরে দ্বিতীয় স্ত্রীর গর্ভে প্রথম সন্তান এলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 বছরেরও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? 80 বছরের বেশি বৃদ্ধ মানুষের ঘরে প্রথম সন্তান এসেছে। 80 বছর সন্তান নাই। আচ্ছা, এবার আপনারা বলেন ওই সন্তানের প্রতি মহব্বত কম না বেশি? বিরাট মহব্বত। 80 বছরের সময় হয়েছে, 80 বছরের বেশি বয়স একটি ছেলে হয়েছে, তারও মহব্বত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন দিকে দ্বীনের দাওয়াতে যান। বাসায় ফিরে এসে সন্তানের প্রতি ভালোবাসায় তিনি ফিরে আসেন, এটা খুবই স্বাভাবিক। সন্তান কোলে নিয়ে চুমু দেওয়া, আদর করা, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাসূলের নাতি দুইজন হাসান এবং হুসাইনকে কোলে নিয়ে আদর করছেন। পাশে আরেকজন সাহাবী, তিনি বলছেন আমি আমার সন্তানকে কোনোদিন আদর করে চুমু দেই, এভাবে আদর করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারো অন্তরে যদি আল্লাহ রহমত না দেন, অথবা কারো অন্তরে যদি আল্লাহ দেওয়া রহমতের উদ্রেক না ঘটে, তাহলে আমি নবীর কিছুই করার নাই। এটা মহব্বতের কারণে মানুষের স্বভাবজাত ভালোবাসা। শুধু নিজের সন্তান না, আরেকজনের সন্তানও, ছোট মানুষ অনেক সময় মানুষ কোলে নিয়ে তাকে আদর করে, এটা খুবই স্বাভাবিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, নবীর পরীক্ষাটা আরো বেশি আসাদুল বালা বালাল আম্বিয়া। নবীদের যে পরীক্ষা, নবীদের আল্লাহ তাআলা যে সমস্ত পরীক্ষা নিয়েছেন, কঠিন পরীক্ষা, এরপরে নবীর সাথে যারা থেকেছে তার পরবর্তী পর্যায়ে তাদেরটা, তারপরে অন্যদের, তারপরে অন্যদের, ধীরে ধীরে পরীক্ষা আপনার কাঠিন্যতা কমবে। আসাদুল বালাল আম্বিয়া, সবচেয়ে কঠিন পরীক্ষা নবীর পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, তুমি তোমার আদরের সন্তান এই জায়গায় রেখে আসো, নির্বাসন দিয়ে আসো, তোমার সাথে আর তুমি রাখতে পারবে না। এবারে নারী ছাড়া দম 80 বছরের বেশি বয়সে হওয়া সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মাকে হাজরা আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর ঘর যে জায়গায়, তখন ঘরের চিহ্নও নেই, ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম দেখায় দিলেন যে আপনি এখানে রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ পথ পাড়ি দিয়ে মরুভূমির ভিতরে ওই জায়গায় যা রাখলেন। রেখে যখন চলে আসেন, হাজরা আলাইহিস সালাম বলছেন আমাদের নিয়ে কোথায় যাচ্ছেন? মনের কষ্টে ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছেন না। কষ্ট যতই হোক, আদেশ যেহেতু আল্লাহ বাস্তবায়ন করতেই হবে, কোনো কোনটা বোধ করা যাবে না। দেখে যখন চলে আসবেন, তখন হাজরা আলাইহিস সালাম বলছিলেন আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর নির্দেশ না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাজরা আলাইহিস সালাম বললেন যে
চিন্তার কোনো কারণ নাই। যে আপনার বৃদ্ধ বয়সে 80-র বেশি বয়সে সন্তান দিতে পেরেছেন, এ জায়গায় কোনো গাছ নাই, পানি নেই, সবুজ শ্যামলিমা নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এক মশক পানি, এক দলে খেজুর এটা রেখে এরকম চলে আসছেন। হাজরা আলাইহিস সালাম বলছেন চিন্তার কারণ নেই, যে এই শিশু সন্তানকে দুনিয়ায় জন্ম দিয়েছে, যে রব তাকে সৃষ্টি করেছে, দুনিয়ায় পাঠিয়েছে, নিঃসন্দেহে তিনি আমাদেরকে না খাওয়ায়া পানির অভাবে পানি পান না করে তিনি আমাদের মারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে এলেন, কিছু দূর এসে তিনি দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা কোরআন কারীমে আল্লাহ রেকর্ড রাখলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ তাআলা কোন গাছ নাই, সবুজ শ্যামলিমা নাই, এমন একটা জায়গায় আমি আমার বংশধরদের রেখে এলাম। আল্লাহ দয়া করে অনুগ্রহ করে ওই জায়গায় তাদের জন্য তুমি খাবারের ব্যবস্থা করে দিও। দোয়া করছেন কার কাছে? আল্লাহর কাছে। খাবার শেষ, পানিও শেষ, এবার এখন খাবেন কি? মা যদি খেতে না পারেন, দুধ শুকায় যাবে, দুধ আসবে না। সন্তানের জন্য পানি দরকার, মায়ের জন্য অন্তত পানি দরকার, খাবারের আগে পানি দরকার। পানি শেষ হয়ে গেছে। এবার এক নবীর স্ত্রী আরেক নবীর মা সন্তানের পানির জন্য সন্তানকে রেখে সাফা এবং মারওয়ার কাছে এসে তিনি দৌড়াদৌড়ি করলেন, পানির মধ্যে দৌড়াচ্ছেন। সাফা মারওয়ার মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সন্তানের পানির জন্য 7 বার দৌড়িয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে, ওই জায়গায় আল্লাহ তাআলা 7 বার দৌড়ানো তাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। হজ্জের প্রায় অধিকাংশ স্মৃতি 80% এর উপর, প্রায় 90% ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরের স্মৃতি। ইসমাঈল আলাইহিস সালামের মা দৌড়াইলেন সন্তানের মহব্বতের পানির জন্য। হাজরের জন্য আল্লাহ এটা ওয়াজিব করে দিলেন, সাফা এবং মারওয়ার মধ্যে 7 বার সাই করা। আমাদের সময় চলে এসেছে, আমাদের দেশ থেকে বহু মানুষ হজের জন্য যাবে, নিয়োগ করেছে। আমরা দোয়া করি যারা নিয়োগ করেছে আল্লাহ যেন সহিহ সালামতে হজ সম্পাদন করায়, আবার নিজ দেশে হজ্জ মাবরুর নসিব করে আল্লাহ যেন তাদের ফিরিয়ে দেন, বলেন আমিন। যাদের এরকম আল্লাহর ঘর জিয়ারতের সুযোগ হয়নি, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দিয়ে দেন। এটা একটা বড় ফজিলতের কাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে এলেন, সন্তানদের জন্য দোয়া করলেন। হযরত আলাইহিস সালাম দৌড়াইলেন 7 বার, হজের জন্য আল্লাহ এটাকে ওয়াজিব করে দিলেন। হজ করলেই সাফা মারওয়ার মধ্যে সাই করাই লাগবে। কোন নবীর আমল নয়, এটা নবীর মায়ের আমল, নবীর স্ত্রীর আমল। হাজের জন্য আল্লাহ আবশ্যক করে দিলেন। এরপরে তিনি দেখতে পেলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়া দিয়ে পানি বের হচ্ছে ওই জায়গায়, যে জায়গায় উপরে পানি উঠবে দূরের কথা, 1000 ফিট নিচে নলকূপ দিয়ে পানি উঠানো সম্ভব নয়। আপনারা যারা হজে গেছেন দেখছেন, আমাদের দেশে যেমন নলকূপ পাওয়া যায়, গভীর নলকূপ, এরপরে স্বল্প নলকূপ যেগুলো পাওয়া যায় গভীর না গভীর। ময়মনসিংহে আমাদের বাড়িতে এই জায়গায় 30 ফুটে কল হয়, 20 ফুট পাইপ আর 10 ফুটের গভীর থাকে। সারা জীবন এটা থেকে পানি আসতেছে, মাত্র কয় ফিট? 30 ফিট। হয়তো আরো কম দিয়ে হইতে পারে, আমি জানি না। 30 ফুটে কম, এখন অবশ্য আস্তে আস্তে কিছুটা নিচে নামতেছে, পানির লেয়ার দিন দিন নিচে নামছে। মানুষের অসচেতনতা, অপব্যবহার এগুলোর কারণে ধীরে ধীরে নিচে নামছে। মাত্র 30 ফুটে, 100 ফিটের ভিতরে আপনার
সেলু মেশিন 4 ইঞ্চি পাইপ দিয়ে 100 ফিট মাত্র আপনার মানুষের দাম কেটে পানি দেয় 100 ফিট 120 ইঞ্চি এত সহজেই পানি পাওয়া যায়। আর আপনারা যারা হজে গেছেন আপনারা দেখছেন নি কোন ওইখানে আছে ওই দেশে 1000 না 3000 ফুট নিচে গেলেও পানি পাবেন না। আমাদের দেশে যেরকম সাবমার্সিবল পাওয়া যায় সাবমার্সিবল দিয়ে সবার বাসায় পানি উঠানো যায়, তাদের এখানে যদি সিস্টেম থাকতো আমাদের 5 গুণ নিচেও যদি পানি পাওয়া যেত, তাদের তো টাকা পয়সার অভাব নাই, আরো প্রযুক্তি ব্যবহার করে সবাই তাদের নিজেদের বাসায় এটা ব্যবহার করে, সবাই নিজ বাসায় কিনা পানি ইউজ করে। পানি দিয়ে যায় ট্যাঙ্কি দেয়, তারপরে ট্যাঙ্কিতে পানি লোড করে রাখে, তারপরে আবার দিয়ে যায়। ওইখানে নলকূপ নাই, এভাবে সমুদ্রের পানিকে আপনার শোধন করে তারপরে মানুষের মধ্যে সাপ্লাই দেওয়া হয়। যে জায়গায় পানি নাই, কয়েক হাজার ফিটের ভিতরে পানি পাওয়া যায় না, সেই জায়গায় ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে আছেন। বর্ণনা এসেছে জিবরাইল আলাইহিস সালাম তার পাখা দিয়ে সেখানে আঘাত করেছেন। ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়াল থেকে পানি বের হওয়া শুরু হয়েছে মরুভূমির উপরে। সুবহানাল্লাহ। পানির নাম বন্ধ যে জায়গায় নাই সেখানে পানির ব্যবস্থা করেছেন কে? এরপরে তিনি যখন পানি দেখলেন দৌড়ে গেলেন, যে পানির চারপাশে বাদ দিলেন আর বললেন যাও যাও, মানে জমে যাও জমে যাও। পানি জমে গেল, সন্তানের জন্য নিজেদের জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন কে? ও ভাই আমার, এক সময় জমজমের পানি হাজিরা বালতি দিয়ে ওটাই তো পান করতো, কিন্তু আধুনিক প্রযুক্তি জমজমের খুব যে জায়গায় এটা বন্ধ করে দেওয়া হয়েছে, তাও অসুবিধার কারণে। এখানে নলকূপ লাগানো আছে, আপনার এটা ভিডিও পাওয়া যায়, দেখবেন যে ওইটার নিচে কোনো পানি নাই কিন্তু অল টাইম পানি উঠতেছে। এখানে আপনার পাম্প দিয়ে পানি উত্তোলনের ব্যবস্থা হচ্ছে। সেই 2008 সালের দিক থেকে আরো আগ থেকে সম্ভবত মসজিদে নববীতেও সব ফিলারের গোড়ায় গোড়ায় জমজমের পানি মসজিদে হারাম থেকে এখানে নিয়ে সাপ্লাই দেওয়া হয়েছে। তাও দুই জাতের, একটা হলো কোল্ড আর একটা হট, ঠান্ডা গরম দুই জাতের পানি আছে। হাজিদের সুবিধার্থে যার যেটা খুশি এটা যাতে খাইতে পারে ব্যবস্থা তাদেরকে করে দেওয়া হয়েছে। সেই যে পানি ওটা শুরু হলো, শুধু কি মক্কায় সীমাবদ্ধ মদিনায়? মক্কা মদিনার বাইরে আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ জন্মের মতো ওইখান থেকে পানি তাদের দেশে নিয়ে যায়। কথা বলা নেই গেলে না, জমজমের পানি খায় নাই এরকম মানুষের সংখ্যা খুবই কম। একজন নিয়ে আসলে তার থেকে একটু হলেও নিয়ে খেয়েছে। এই পানির ভিতরে আপনার শুধু পানি না, এটার ভিতরে খাদ্যগুণ আছে। কেউ যদি কিছুদিন পর্যন্ত খাবার নাও খায়, ওই পানি খেয়েই সে বেঁচে থাকতে পারবে। এই পরিমাণ খাদ্যগুণ আল্লাহ এটার ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়া থেকে পানি বের হওয়া শুরু হলো। হযরত আলাইহিস সালাম জমজম বলেছেন, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে জমজমের পথ। জমজমের পানি সুপেয় পানি গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ ব্যবস্থা করে দিলেন। যে জায়গায় কোনো পানি নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তো শুধু তোমার সন্তান নয়, গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ এখান থেকে পানির ব্যবস্থা করে দিলাম। মরুভূমিতে পানির ফোয়ারা যদি সৃষ্টি করতে পারে তিনি কে? আল্লাহ। ও ভাই আমার, রিস্কের ভয় করে আপনি হক থেকে দূরে থাকবেন না, অন্যায়ের প্রতি ধাবিত হবেন না। মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তার রিজিক লিখেছেন, সে দুনিয়ায় কি পরিমাণ রিজিক পাবে এটা আল্লাহ লিখে রেখেছেন। এটা হইতে পারে কখনো কম কখনো বেশি। এজন্য কি প্রচলিত কথা আছে, এমন বানি আদম খালাকতুকা ইবাদি, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান তোমাকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আমার ইবাদতের জন্য। তোমার রিজিক আমি নির্ধারণ করে রেখেছি, তোমার জন্য আমি যে পরিমাণ রিজিক নির্ধারণ করেছি এর চাইতে বেশি রিজিক পাওয়ার জন্য যদি জমিনে বিচরণশীল প্রাণীর ন্যায় তুমি যদি ঘুরে বেড়াও, তাহলে আমি আল্লাহ যা নির্ধারণ করেছি এর বাইরে এক ফোঁটা রিজিক তুমি বেশি পাবে না।
কাজে আমি যা তোমার জন্য বরাদ্দ রেখেছি এটার উপরে সন্তুষ্ট হও। তুমি যদি সন্তুষ্ট হয়ে যাও তোমার দেহ এবং মনে প্রশান্তি নাজিল করবেন আল্লাহ। শুধু তাই নয়, তুমি যদি তোমার রবের উপরে তোমার হালাল রিজিক নিয়ে সন্তুষ্ট থাকো তাহলে আল্লাহ নিজেই তোমার উপরে খুশি হয়ে যাবে। রিস্কের জন্য আকাশ বন্ধ করা উচিত, বন্ধ করতে হবে। আর মানুষ তো নিজের রিজিকের জন্য না, ভবিষ্যৎ বংশধর চলবে কেমনি, খাবে কেমনি, অনেক টেনশন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। আপনি চিন্তা করেন, নবীর এক নবীর স্ত্রী আর এক নবীর মা, ঈমান কত মজবুত। তিনি বলছেন এটা যে আল্লাহর নির্দেশ হয় গায়রা জিজারিন ইনদা বাইতিকাল মুহাররাম, যেখানে কোনো সবুজ শ্যামলী নাই, কোনো পানি নাই, খাবার নাই, রোদ লাগলে একটা গাছের নিচে যাবে, কোনো ব্যবস্থা নেই যে জায়গায়, সেই জায়গায় নবী নন, নবীর মা আর এক নবীর স্ত্রী। তিনি বলছেন যে আল্লাহর নির্দেশ যদি হয়ে যেয়ে থাকে রেখে যান, আল্লাহ এখানে আমাকে আমার শিশু পুত্রকে না খাওয়া পানি পান না করে আল্লাহ মারবেন না। কি পরিমাণ আস্থা এবং বিশ্বাস আল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষেরা যদি আল্লাহর প্রতি ঈমান রাখত, দৃঢ় ঈমান যদি মানুষেরা আল্লাহর প্রতি রাখত, সকাল বেলায় পাখিরা যেমন খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়, এদেরকে পেট ভরায়া তার আপন আপন গিয়ে আপন বাসায় খেয়ে ফিরাইয়া দেয়। মানুষেরা যদি আল্লাহর উপরে ভরসা রাখতো, মানুষের জন্য খাদ্য গুদাম, পাখির কোনো খাদ্য গুদাম আছে নাকি? নাই। খাবারের সংকট দেখা দিলে সব দেশে খাদ্য গুদাম আছে, অন্তত কিছুদিন চলার মতো একটা ব্যবস্থা, খাবারের সেফটি আছে, জমায় রাখে মানুষ খাবার। পশুদের কোনো খাদ্য গুদাম নেই, পাখিদের কোনো খাদ্য গুদাম নেই। আল্লাহ নবী বলছেন, মানুষগুলো যদি পাখিদের ন্যায় ওরা যদি আল্লাহর উপর ঈমান রাখতো, তাওয়াক্কুল করতো, আল্লাহর উপর যদি ভরসা রাখতো, সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ যেভাবে খাবার দেন, মানুষের জন্য আল্লাহ এভাবে খাবারের ব্যবস্থা করে দিতেন। কিন্তু তাওয়াক্কুলের জায়গাটা খুবই ক্ষীণ, খুব কম। শুধু আমাদের না, আমাদের আগে যারা ছিল তাদেরও কম ছিল। মানুষেরই এই মত স্বভাবটা কম। সব মানুষ না, কারো কারো আছে আলহামদুলিল্লাহ তাওয়াক্কুল আছে অনেক। মুসা আলাইহিস সালামের ইতিহাস আপনি পড়ে দেখেন, কি না করছেন আল্লাহ মানুষের জন্য। মুসা আলাইহিস সালাম জাতি মানুষ, তাদেরকে নিয়ে নদী পার হয়ে আপনার পাহাড়ে আমার পার হয়ে ওপারে চলে গেলেন। যাওয়ার পরে কিছুদিন চাষবাস করে খাবার উৎপাদন করে খাওয়া হয়েছে, করার পরে দেখেন বিশাল ইতিহাস। তারা বলবো যে মুসা, আমরা এগুলো চাষ করতে পারবো না, এখন তুমি তোমার আল্লাহরে বলো আমাদের জন্য প্যাকেট করা খাবার দিতে, আমরা এগুলো কৃষি কাজের এখন সহ্য হচ্ছে না, ভালো লাগতেছে না, একটু বেশি বেশি করে দিন খাই। মুসা আলাইহিস সালাম তার উম্মতের কথা শুনে উনি দোয়া করলেন যে আল্লাহ খাবারের ব্যবস্থা করো। আল্লাহ তাআলা আকাশ থেকে তাদের রুচি অনুযায়ী মান্না ওয়াস সালওয়া, প্যাকেট করা রান্না করা খাবার আল্লাহ নাযিল করলেন। সুবহানাল্লাহ। শর্ত দিলেন একটা, যে এই খাবার কেউ জমায় রাখতে পারবে না। জমায় রাখা মানে হলো জমায় রাখবে যে পরের বেলায় যদি না আসে খাবো কি, তেলি জমায় রাখা। এই যে ইমানের দুর্বলতা, শর্ত একটাই, জমায় রাখতে পারবে না। কিন্তু মানুষ যে জমায় রাখবে সেটা কি আল্লাহ জানেন কি জানেন না? জানেন। মুসা আলাইহিস সালাম বলেন, সাবধান, জমায় রাখলে কিন্তু খাবার বন্ধ হয়ে যাবে, আর আসবে না। সবাই বুঝছে, চলছে। তার মধ্যে একজনের চিন্তা হলো, যদি না আসে তাহলে কি হবে? এই যে যদি সব নাশ করে দিয়েছে, একজনে কিছু খাবার কেউ দেখে নাই, আড়ালে নিয়ে ঢুকায় রেখে দিয়েছে, যেটা কেউ দেখে নাই। পরের বেলায় খাবার নাই, টাইম পার হয়ে গেছে, খাবার নাই। ঘটনা কি? মুসা আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই তোমরা একটু খাবার জমাইছো, খোঁজো কার এনে জমানো আছে। খুঁজে বের করছে, একজনের জমায় রাখছে। কত বড় আপনার ব্যাপক জাতি মানুষ, নিশ্চয়তা দেওয়া হয়েছে যে খাবার আসবে টাইম মতো, কিন্তু শর্ত হচ্ছে জমায় রাখতে পারবে না। সে চিন্তা করছে যদি শেষ, খাবার বন্ধ হয়ে গেছে। তাহলে মানুষকে আকাশ থেকে তৈরিকৃত প্রস্তুতকৃত খাবার আল্লাহ দিয়ে দেখেছেন, ওই ধৈর্যেও মানুষেরা উত্তীর্ণ হতে পারেনি। আমরা হলাম সেই জাতি, সেই জাতি।
আল্লাহর উপরে আমাদের আস্থা রাখা উচিত। কোরআন কারিমে আল্লাহ বলেন, "ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ", যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, ফাহুয়া হাসবুহু, রাসূল আপনি জানেন যে আমার উপরে ভরসা করবে, আমার উপরে তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। তাওয়াক্কুলের জায়গাটায়, ভরসার জায়গাটায় আমরা খুবই দুর্বল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রেখে এলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। আল্লাহ নির্দেশ দিলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে দেখায় দিয়ে গেলেন যে এই যে দেখছেন এটা ঘরের চিহ্নের মতো দেখা যায়, বালির নিচে পড়ে গেছে, এটা আল্লাহর হক, এটা আপনি মেরামত করা শুরু করে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুরু করলেন, নবী বলেন রাজমিস্ত্রি, তার সাথে হেল্পার হলেন যিনি ইসমাঈল আলাইহিস সালাম, উনি আরেক নবী, উনি হলেন হেল্পার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উসুতে যখন পাথর লাগাতে হয়, উঠবেন কেমনে, মই নেই, সিঁড়ি নেই। ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথরের উপরে দাঁড়ালেন, পাথর অটোমেটিক যেই জায়গায় গেলে ইব্রাহিম পাথরটা লাগাইতে পারবে ততটুকু পর্যন্ত উঁচু হয়ে যাইত, আবার নিচু হয়ে যাইত। পাথরের গায়ে পা রাখে চিহ্ন এমন ইতিহাস নেই। আপনি দাঁড়ায় থাকেন পাথরের উপরে, কত কাল দাঁড়াবেন, পা হয়ে যাবে, কিন্তু পাথরের উপরে কোনো চিহ্ন পড়বে না। কত যারা গেছেন দেখেছেন, মাথা আমি ইব্রাহিম যে নাম, এটাতে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন আছে। মানুষ যাতে বলে না যায়, আল্লাহর ইন্দ্রিয় কদর নবীর কথা যেন স্মরণে রাখে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্নটা আল্লাহ পাথরকে দিয়ে ওই জায়গায় রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়াইছিলেন পাথর নরম হয়ে গেছে, পায়ের চিহ্নটা ওই জায়গায় রয়ে গেছে। কিয়ামত পর্যন্ত ওই জায়গায় পাথরের চিহ্ন, পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন থাকবে। বাউন্ডারি করা শুধু তাই নয়, আল্লাহ বলতেন, "আত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা", আমার ইব্রাহিম যে জায়গায় দাঁড়িয়ে আমার ঘর মেরামত করেছে, ওই জায়গাটাকে আমি আল্লাহ নামাজের স্থান বানায় দিলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বে, ইব্রাহিম আলাইহিস সালামের ওই পাথরের সামনে দাঁড়ায় ওই জায়গায় 2 রাকাত নফল নামাজ আদায় করবে। এটা হলো নিয়ম, এটা সুন্নাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে স্মৃতিগুলো দিয়ে হজ একটি বড় কঠিন ইবাদতের নাম, ফজিলত অনেক বেশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আল-হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ", কারো হজ যদি কবুল হয়ে যায়, হজ মাবরুর যদি হয়ে যায়, রাসূলের বলার ভঙ্গি কেমন দেখুন। আল্লাহর নবী বলছেন, "আল-হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন", হজ যদি কবুল হয়ে যায়, হজ মাবরুর যদি নসিব হয়ে যায়, আল্লাহ তাকে কোনো প্রতিদানই দিবেন না, ইল্লাল জান্নাহ, তবে একটা প্রতিদান আল্লাহ তাকে দেবেন, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। এখন এমন একটা প্রতিদান আর কিছু দরকার আছে? একটাই যথেষ্ট। হজ মাবরুর হয় কেমনে? আপনি হয়তো চিন্তা করতে পারেন, হজ মাবরুর হলো যেই লোক হজ করার জন্য গেছে, রাত দিনে আর নিস্তার নাই, সারা রাত সে আল্লাহর ইবাদত করবে, সারা দিন পর আল্লাহর ঘরের সামনে বসে থাকবে, এরপরে উমরা করবে 50টা 60টা 100টা না ভাই না, এমন নয়। ওইখানে যে আল্লাহ এত আমল করার জন্য বলেন নেই, ওইখানে যে আমল আছে, কাজ আছে, আপনার বিশ্রাম আছে। হজ মাবরুরের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "বিল রুজু ওয়া তুতিমুত তাআম", হজ মাবরুর হলো হাসি মুখে কথা বলা, অন্যজনের সাথে ভালো আচরণ করা, গরম মেজাজ না দেখানো, আর তুতিমুত তাআম আরেকজনকে খাবার খাওয়ানো। আপনার যা আছে এটা থেকে আপনি আরেকজনকে খাওয়াবেন, আরেকজনকে দিবেন, খাবার খাওয়ানো। আর চেহারা উজ্জ্বল রাখা, চেহারা উজ্জ্বল রাখার মানে হচ্ছে যে আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। দুনিয়া যত খারাপ ব্যবহার ওই জায়গায় যায় মানুষ করে, কারণ শয়তান চিন্তা করে যে হজে তো গেল, হজে যখন রওনা দেয় তখনই শয়তান পরিকল্পনা করে সারা জীবন 50 বছর 60 বছর গুনাহ করেছে, এমন কোনো গুনাহ নাই যেটা করায় নাই। এখন আরাফাতের ময়দানে গেলেই তো সব গুনাহ
কথা বলে সব গুনাহ কি মাফ। আরাফাতের দিবসে শয়তান যত বেশি নিরাশ হয় অন্য কোনোদিন এত নিরাশ শয়তান হয় না। বললাম সারা বছর গুনাহ করে না মানে নিজে ক্ষমা চাইবে আন্তরিকভাবে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ। এত বেশি মানুষকে ওই দিন ক্ষমা করা হয় যেমন কোনোদিন করা হয় তার দিয়ে কিছু শয়তান ওই দিন শয়তান হতাশ হয়ে যায়। এখন সারা জীবনের প্রজেক্ট শয়তানের নষ্ট হয়ে গেছে, এটা দেখে শয়তান কি বসে থাকবে? কথা বলে বসে থাকবে নাকি? চিন্তা করবে যে গেছো যাও দেখি কেমনে শেষ করা যায়, পরিকল্পনা করবে যে কোন কাজটা করলে আপনার হজের মধ্যে বোমা বজাইতে পারবে। সে তো জানে যে কি করলে হাত জন্য মারুর হয়, মিজাজ ঠিক রাখতে হয়। এজন্য শয়তান আগের থেকে মিজাজটাকে খিটখিটে বানায় দেয়। জুতায় মারা লাগলে পারা দিচ্ছেন কেন? বের হয়ে দেখি ঘরের সামনে জুতা নেই, মিজাজ খারাপ, কে দিল জুতা? রাতে একজনের লাইট জ্বলেছে, এই আর কাজ খুঁজে পান না, আমি ঘুমাইতেছি, আপনি গাড়ি চালাইছেন এই এখন পুলিশ খুঁজছেন মানে মেজাজ গরম হবে যাদের আপনি মনে করবেন যারা আমাদের যাবেন, আপনি আপনার মেজাজ ঠান্ডা রাখবেন, আরেকজনের নিয়ে টেনশন করার দরকার নেই। আর আপনি চিন্তা করবেন যে আল্লাহ আমি যাতে অন্তত এই কাতারের মধ্যে আমি আমার নিজের সুখে দেখেছি সাগরের বড়টিটা হজে গেছে, হোটেল বয়ের সাথে আম ব্যবহার করেছে, সেখানে জানোস না আমি পেটি তোমা খাই না, কত বড় কুতুবের কুতুব। মদিনায় গেছে, মদিনার হোটেল ওরা বলতেছে যে আমি মাছের যে পেটের সাইজের যে তোমা আমি খাই না। সব মানুষ তাই চলছে, হায় না ওই মানুষের ভিতরে একটা বিরাট নমনীয়তা থাকে, সেখানকার মানুষগুলো হজেদেরকে সম্মান করে। কোনো আজি না বুঝে সিগন্যাল ছাড়া যদি রাস্তায় নামে গাড়ি ফেলে যায়, তারা বলে জিলফুর রহমান, সে হচ্ছে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলবেন, কার মেহমান? আল্লাহর মেহমান। বাসে উঠলে সিট পায় না, মেজাজ খারাপ, এতগুলো কথাবার্তা, এটা কে করায়? শয়তান। শয়তান তো জানে যে যিনি করে নিশ্চিত আর দরকার নেই, মেজাজটার আগে মনে করে জবাব করে রাখে, টেম্পার একেবারে জায়গা মতো নিয়ে রাখছে, শেষ। হাজুল্লাহ বলতে হবে তার সার দিনে কষ্ট করবে, মেজাজ ঠান্ডা রাখবে, পাশের জনকে বলবে ভাই ভালো আছেন নাকি, যে তার ক্ষতি করবে সে তার উপকার করবে। মেজাজ ভালো রাখবে, এবং আরেকজনকে সে খাবার খাওয়াবে, নিজের খাবার থেকে আরেকজনকে শেয়ার করবে। এজন্য দেখেছি খেজুর কিনে নিয়ে যায়, একটা দুইটা খেজুরের মন দেয়, আরেকজনকে দেয়, পাঁচটা দেয়, দুইটা দেয়, যার সামর্থ্য অনুযায়ী খেতে দেয়, আর খেজুর ওই জায়গায় চলে ভালো। ছোট্ট বাচ্চা দেখবেন মাঝে মাঝে হারামাইনের লাইভে দেখা যায় ইফতারের সময় আপনি নিয়ে দাঁড়ায় আছেন, ডাকেন, কেউ দিবে না আপনার কাছ থেকে, কেউ দিবে না, কারণ সবারই আছে, দিবে কে? অনেক সময় মানুষ নিতে লজ্জা বোধ করে, এজন্য একেবারে মাসুম ছোট্ট একটা বাচ্চা সাথে করে নিয়ে এসেছে, একদম নিয়ে ওর হাতে খেজুরের প্যাকেট দিয়ে তারে ধরে রাখছে, সেই সামনে খেজুর নিয়ে যাচ্ছে। শিশু বাচ্চার দিকে তাকায় তার মহব্বতে এখান থেকে মানুষ খেজুর নিচ্ছে, কৌশলে মানুষের কাছে সে খাবার পৌঁছায় দিচ্ছে। অপরজনকে খাবার খান, আল্লাহ যেন আমাদের করার তৌফিক দান করেন, বলেন আমিন। হজে যারা গিয়েছেন আল্লাহ যেন হজ যারা করে এসেছেন তাদের হজকে আল্লাহ হাজ্জান মাবরুর হিসেবে নসিব করুন। সবগুলো কাজ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের সাথে সম্পৃক্ত। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য আদর্শ। আমরা আমাদের খাবারের জন্য, আমাদের পানীয়ের জন্য সব সময় আমরা সকল ক্ষেত্রে ভরসা করবো কার উপরে? আল্লাহর উপরে। আর দোয়া করবো কার কাছে? আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর বানিয়ে তিনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা দয়া করে এটাকে তুমি কবুল করো, আমার বংশ থেকে নবী পাঠাও, রাসূল পাঠাও, যাতে করে তোমার আয়াত কোন মানুষকে পড়ে শোনায় দিতে পারে। নবী পাঠাও, রাসূল পাঠাও, ওয়াজআলনি উম্মাতান মুসলিমাতান ওয়াজআল লানা উম্মাতান মুসলিমাতান লাক। আমার বংশধরের মানুষ যেন মুসলমান হয়, মুসলিম হয়, তোমার অনুগত হয়, তুমি কবুল করো। তা আপনি আপনার দাদি নাতির জন্য, ভবিষ্যৎ বংশধরের জন্য দোয়া করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন, ওই দোয়াই তো হয় না। কয়দিন আপনি আপনার সন্তানের জন্য, ভবিষ্যৎ বংশধর যারা এখন আসেই নাই দুনিয়ায়, তাদের জন্য আপনি দোয়া করে যাবেন। আপনি মারা যাওয়ার পরে তাদের দোয়াটা আপনি আবার ফেরত
পাবে। ওরা এসে আপনার জন্য দোয়া করবে, আপনাকে যদি নাও দেখে সবেও দেখবে না, আপনার জন্য দোয়া করবে, দাদা নানি নানির জন্য দোয়া করবে। এই সময় আমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমাদের শিক্ষা হলো এগুলো, যে আমরা তাওয়াক্কুল করবো কেবলমাত্র কার উপরে? আল্লাহ জীবনের সকল ক্ষেত্রে অন্যায় থেকে দূরে থাকবো, আল্লাহর আদেশ পালনের ব্যাপারে কোনো প্রকার দ্বিধাবোধ করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে হজ্জের আগে, কুরবানির আগে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমাদের জানা খুবই প্রয়োজন। এই জন্য খুব সহজ বইও পাওয়া যায়, আপনি নিয়ে সাজ দিলে পারবে যে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে দেখবেন বিশাল ইতিহাস, আয়াতের পরে আয়াত কোরআনে আল্লাহ তার ব্যাপারে আলোচনা করেছেন। তিনি আমাদের জন্য আদর্শ, তার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, তার দেওয়া শিক্ষার উপরে আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের সহি যুররিয়া হিসেবে, আমাদেরকে তার উত্তরাধিকার উত্তরসূরি হিসেবে আমাদেরকে আল্লাহ কবুল করুন, আমিন। আমাদের তৌফিক ইল্লাহ বিল্লাহ। প্রত্যেক সাহিত্যে কষ্ট করে আল্লাহু আলহামদুলিল্লাহ।